শিক্ষার্থী বন্ধু সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, তোমাদের মাঝে আমি 5 ও √5 এর মধ্যে দুটো অম্লজ সংখ্যা নির্ণয় করো কিভাবে করবা সেটা নিয়ে তোমাদের সাথে ব্যাপক আলোচনা করব। ভয় পাওয়ার কোনো কারণে, এটা একটা খুব ইজি একটা জিনিস। আমরা শিখেছি অম্লজ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি। তাহলে দেখো, এই যে √5 কে যদি আমরা বর্গমূল করি, এরকম একটা অবস্থায় আসে 2.2360। তোমরা জানো অম্লজ সংখ্যা কখনোই দশমিক বিন্দুর পরে আমরা শেষ করতে পারবো না, এটা ভাগ হতেই থাকবে। তো আমরা এখন কি করলাম, মনে করি এই দেখো, এই হলো 5 অমূলদ সংখ্যা একটা 5। আমরা এই জায়গাটা এইটুকু হলো 5, আর এখানে দেখো 5। এর মাঝখানে আমরা অসংখ্য অমূলদ সংখ্যা আছে, অসংখ্য মূলদ সংখ্যা আছে। আমি এখানে দেখো 2.23, আমি যদি এরকম ধরি 2.24, তাহলেও কিন্তু এটা √5 থেকে বড় হবে। তা আমি তা না ধরে আমি স্পষ্টত একটা ধরতেছি। দেখো যে সেটা কি ধরতেছি, যে a = √5 + 1, অর্থাৎ এত এর মাঝে দুইটা অম্লজ সংখ্যা a ও b। a সমান আমি ধরতেছি √5 + 1, তাহলে সেটা নিশ্চয়ই √5 থেকে বড়। আবার দেখো 5 থেকে ছোট, কেননা আমরা √5 + 1 যদি যোগ করি তাহলে এখানে হবে কত, 3.3.236 এরকম হতে থাকবে। সেটা তো অবশ্যই 5 থেকে ছোট, তাই না? আচ্ছা, তাহলে আমরা ধরলাম a = √5 + 1। আবার b সমান √5 + 2, তার মানে দেখো 2.2360 ইত্যাদি। এর সাথে যদি আমি 2 যোগ করি, এর সাথে যদি আমি 2 যোগও করি, তাহলে কত আসে, 4। এই 4টা দেখো 5 থেকে ছোট, তার মানে কি দাঁড়ালো, √5 থেকে বড় এবং 5 থেকে ছোট দুইটি অম্লজ সংখ্যা আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি করলাম দেখি। দেখো, তাহলে যেখানে a √5 + 1 এবং b √5 + 2, তাহলে আমাদের কি হচ্ছে, স্পষ্টত দেখো এখানে স্পষ্টতই আমরা কি বলতে পারি, যে তাহলে দেখো এই যে a = √5 + 1, এটা একটা কি অমূলদ সংখ্যা, একটি অমূলদ সংখ্যা। কারণ কেন অমূলদ সংখ্যা? যে কোনো অমূলদ সংখ্যার সাথে তুমি যাই যোগ করো না কেন, সেটা অমূলদ সংখ্যা হয়ে যায়। তাহলে আমরা এখানে a সমান √5 ধরেছি, তো এর সাথে একটা মূলদ সংখ্যা যোগ করেছি, তাতে কি যায় আসে, কিন্তু √5টা তো অমূলদ সংখ্যা, অতএব এটা সর্বদাই অমূলদ সংখ্যা। এই জন্য আমি এখানে লিখলাম স্পষ্টত a √5 + 1 একটি অমূলদ সংখ্যা। আবার দেখো, আবার খেয়াল করে দেখো, b সমান আমি ধরেছি কত, b সমান আমি ধরেছি √5 + 2। √5 2 মানে এই দেখো 2 √5 সমান কত, 2.236 ইত্যাদি। এর সাথে যদি 2 যোগ করি তাহলে কত আসে, 4.23606 ইত্যাদি। কিন্তু সেটা অবশ্যই 5 থেকে ছোট, 4 তো 5 থেকে বড় হইতে পারে না। তাহলে কি হলো, আবার দেখো b = √5 + 2 একটি অমূলদ সংখ্যা। তাহলে তোমরা খেয়াল করো তো, এই যে a এবং b, তাহলে অবশ্যই অমূলদ সংখ্যা, কারণ আমরা এটা ধরেও নিছি, এবং সেটা অবশ্যই √5 থেকে বড় এবং √5 থেকে ছোট, 5 থেকে ছোট। তাহলে আমি এটা কি বলতে পারি, তাহলে দেখো তো যে √5 + 1 কি হবে, তার মানে √5 √5 + 1, তাই না? √5 √5 + 1 মানে √5 + 1 থেকে ছোট। আবার এটা দেখো কত হবে, √5 + 2, এটা তো √5 + 2 থেকে ছোট। আবার দেখো এটা কি হচ্ছে, এটা 5 থেকে ছোট হচ্ছে না, তাহলে 5 থেকে ছোট। অতএব a ও b, অতএব কি দাঁড়াচ্ছে দেখো তো, a ও b দুইটি মূলদ সংখ্যা, যা 5
যা √5 ও 5 এর মধ্যে অবস্থিত। তাহলে তুমি খেয়াল করো, আমরা শুধু এর মাঝে এই দুইটা না, এরকম কোটি কোটিটা অমূলদ সংখ্যা দেখাতে পারি। তোমাদের যদি এরকম প্রশ্ন হতো তাহলে কি হতো? দেখো আমি তাহলে এটা মুছে দিলাম। এখন যদি এরকম প্রশ্ন হতো তাহলে কি করতে, যে দুইটি না দিয়ে বলতো যে একটি অমূলদ ও একটি মূলদ সংখ্যা দেখাও। মূলদ সংখ্যা নির্ণয় করো। তাহলে তুমি এখানে খেয়াল করো, আমরা এই হলো 0, 1, 2, 3, 4, 5। তাহলে দেখো √5, আমি এই জায়গাটাকে আমি ধরলাম √5, আর এটা তো 5 আছেই, একটি মূলদ সংখ্যা। তাহলে তুমি খেয়াল করো, আমি 3 ধরলাম। তাহলে এখানে এটা বোঝাচ্ছে, এটা তোমরা নিজেরা করবা, a = 3 একটি কি মূলদ সংখ্যা, আর b = √5 + 1 একটি অমূলদ সংখ্যা। এটা আমি আগেরটা বুঝালাম। আর এটা যদি আমাকে বলতো যে এর মধ্যে একটি অমূলদ ও একটি মূলদ সংখ্যা নির্ণয় করে, তাহলে দেখো আমি a লিখলাম, a = 3। এই যেহেতু √5 সমান কত, দেখো √5 সমান 2.2, 2.236067 এরকম হতে যাচ্ছে। তাহলে এটা কত, 2 মানে 2 এর পরে কিছু অংশ, আর a সমান কত, 3। তাহলে দেখো তো a সমান 3 মানে এই জায়গাটা, আর এটা তাহলে √5 এবং 5 এর মধ্যে 3 অবস্থিত, আর 3 একটা মূলদ সংখ্যা। তাহলে আমার দেখো তো √5 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা তুমি পেয়ে গেলে। আরেকটা তোমাকে বললো যে একটি অমূলদ সংখ্যা দেখাও। আমি b সমান ধরেছি এত +1, √5 + 1। তাহলে √5 + 1 মানে কত দাঁড়াচ্ছে, এখানে দেখো এই সাথে যদি আমি যোগ 1 করি তাহলে কত হয়, 3.2366067। তার মানে 3 দশমিক, তার মানে দেখো এরকম একটা জায়গায় চলে আসে। তাহলে এটা হলো কত, দেখো √5 + 1। তাহলে দেখো তো এই অংশটা √5 থেকে বড় এবং 5 থেকে ছোট। তাহলে এটা কি দাঁড়ালো, এটা √5 ও 5 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা। এটা একটি অমূলদ সংখ্যা বেরোলো। তো এরকম ভাবে তুমি আরো একটা ধরো, মনে করো মানে 1000টা তুমি বের করতে পারবা। আচ্ছা ধরো √5 a সমান তুমি মনে করো √5 + 2। তার মানে কত, এই দেখো এইরকম 4 থেকে বড়, তার মানে √5 থেকে তো এটা বড় এবং 5 থেকে এটা ছোট। তাহলে √5 ও 5 এর মধ্যে একটি অমূলদ সংখ্যা আসলো না। আবার যদি তোমাকে মূলদ সংখ্যা বলতো, আমি ধরলাম 4.5, তার মানে এরকম একটা জায়গা। তাহলে এটা দেখো √5 থেকে বড় না এবং 5 থেকে ছোট, তাহলে √5 ও 5 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। তাহলে আমাদের যেরকম ভাবে প্রশ্ন করবে আমরা সেরকম ভাবে উত্তর দিব, এতে আমাদের কোনো সমস্যা হওয়ার কোনো কারণ নাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের কাছে এটা সুন্দর হয়েছে এবং সুন্দর মতো তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের মাঝে তোমাদেরকে যদি বলা হয় যে একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা, মাঝে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা দেখো, তুমি কি করবা, এই অমূলদ সংখ্যা থেকে একটু বড় ধরবা। যেমন বড় কেমন ভাবে ধরতে পারো, যেমন দেখো বড় কেমন হতে পারে, যেমন ধরো √5 2.23, আমরা দেখো এখানে করি 2.23606। এর থেকে বড়, এই দেখো এরকম ডট ডট হতে, এর থেকে বড় দেখো দশমিক বিন্দুর পরে কত, এটা 2,
আমি যদি এরকম ভাবে ধরি দেখো 2.336, তাহলে এটা দশমিকের এক ঘর পরে এককের অঙ্কটা হলো কত 2, আর দশমিকের এক ঘর পরে অঙ্কটা হলো কত 3, তাহলে এইটা থেকে বড়। এরকম ভাবে আমরা ধরতে পারি। আবার যদি এরকম ভাবে ধরো তাতেও তো কোনো সমস্যা নেই, 4, 3, 6 এরকম হতে হতে যাচ্ছে। তাহলে দেখো এই 4টা এটা থেকে বড়, আবার এই 4টা দেখো এটা থেকেও বড়, তার মানে এই অমূলদ সংখ্যাটি এই অমূলদ সংখ্যা থেকে বড়, আবার এই অমূলদ সংখ্যাটি এই অমূলদ সংখ্যা থেকে তো অবশ্যই বড়। এভাবে তুমি একাধিক অঙ্ক ধরতে পারো, ধরে নিয়ে অঙ্কগুলি করবা, তোমার কাছে কোনো কঠিন থাকবে বলে মনে হয় না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় একটা জিনিস খেয়াল করবা, তোমার ইচ্ছা শক্তিটাকে বাড়াবা আর তোমার বুঝার ক্ষমতাটা বৃদ্ধি করবা, তাহলেই দেখবা কোনো গণিতই তোমার কাছে জটিল বলে মনে হবে না। থ্যাংক ইউ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।